নমস্কার, আমি আপনাদের ব্যর্থ বন্ধু নীল। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডার্ক সাইড অফ লাইফ, যেখানে শুধুমাত্র ব্যর্থ মানুষদেরকে নিয়েই আলোচনা করা হয়। যারা ব্যর্থ মানুষ, আমাদের সমাজের নজরে কোনো অস্তিত্ব নেই, আমাদের আবেগ, আমাদের অনুভূতি থাকতে নেই, আমাদের কোনো চাহিদা থাকতে নেই, আমাদের কোনো ইচ্ছা থাকতে নেই। কারণ সমাজের মাপকাঠিতে সেই সমস্ত মানুষগুলোর ইচ্ছে, তাদের চাহিদা থাকা উচিত যারা সফল, যারা সমাজে একটা জায়গা করতে পেরেছে। কিন্তু ব্যর্থতাহীন জীবন তো কারণ নেই। যিনি সফল তিনিও একদিন ব্যর্থ ছিলেন, যিনি ব্যর্থ আছেন তিনি তো ব্যর্থই আছেন। কিন্তু এই ব্যর্থতার পিছনে কারণগুলো কি? এর পিছনে আমাদের কিছু ব্যক্তিগত কারণ অবশ্যই রয়েছে, কিন্তু কিছুটা তো পরিস্থিতিও দায়ী, কিছুটা তো আমাদের পারিপার্শ্বিক সমাজও দায়ী, কিছুটা তো আমাদের কপালও দায়ী। আর সবচেয়ে আশ্চর্যের জিনিস হচ্ছে এই যে আমাদের মতো ব্যর্থ মানুষরা রয়েছে, এই ব্যর্থ মানুষদেরকে নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয় না। কারণ তারা ব্যর্থ, তো তাদেরকে দেখে কেউ শেখাননি, তাই তাদেরকে নিয়ে আলোচনা হয় না। কিন্তু তাদের সমস্যাগুলো থেকে মুক্তি লাভ হবে কি করে? তাদের মধ্যে কি সত্যি কোনো ভালো জিনিস নেই? তাদের মধ্যে সত্যি কিছু ভালো কিছু করার ক্ষমতা নেই? হয়তো আছে, কিন্তু তাদের মানসিক জোরটা দেবে কে? তার উত্তর হলো আমাদের একে অপরকে মানসিক জোর দিতে হবে। এবং সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে এই ব্যর্থ মানুষগুলো একে অপরের সাথে জুড়ুক, যাতে তারা নিজেদের সমস্যাগুলো, ব্যর্থতার কথাগুলো বলে আরো বেশি পরিমাণ এগিয়ে আসতে পারে সমাজের কাছে। তাদের ব্যর্থতার দুঃখগুলো একটু হলেও ভুলতে পারে, তাদের নিঃসঙ্গতা একটু হলেও কাটাতে পারে। কারণ একমাত্র আলোচনাই হলো একটা বিষয় যেখানে আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি। আর আমাদের মতো ব্যর্থ মানুষদেরও তো বাঁচার অধিকার আছে। আমাদের মতো ব্যর্থ মানুষও তো এই পৃথিবীতে বাঁচার জন্য এসেছি। তাই দুঃখ নিয়ে, সমস্যা নিয়ে জীবনে পিছিয়ে থাকার থেকে সমস্যাগুলোকে মন খুলে বলা, নিজেদের ভিতরে থাকা একটা চাপ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম অত্যন্ত জরুরি। আমি জানি না আমাদের এই ভিডিওটা কতজন মানুষের কাছে পৌঁছবে, তো যদি কারো কাছে পৌঁছয় আপনারা ভিডিওটা লাইক করুন বা না করুন, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বা না করুন, দয়া করে আপনাদের সমস্যাগুলো কমেন্টে জানান। রিকোয়েস্ট এটা আপনাদেরকে। আজকে আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ।